নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি লঙ্কার বড়া বা লঙ্কার চপ বা পুর ভরা লঙ্কা। এই রেসিপিটা এক আধ দিন সন্ধ্যের নাস্তায় বানিয়ে খেতেই পারো। তো চলুন বন্ধুরা, আমি এখন লঙ্কার বড়া বানানো শুরু করি। প্রথমেই আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর একটু নুন আর জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব। আলুগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজ সেরে ফেলি। লঙ্কাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা একটা করে সব লঙ্কাগুলোকে চিড়ে নেব। এই লঙ্কাগুলো ঝাল থাকে না, লঙ্কার যে বোঁটার দিকটা সেটা কোনোটা একটু ঝাল থাকে, তো বাচ্চারাও এটা খেতে পারবে। এক এক করে আমি সব লঙ্কাগুলো চিড়ে নিলাম। এরপর এর ভেতরে আমি নুন লাগিয়ে দেব। এইভাবে দেখুন আপনারা। সব লঙ্কাতে নুন লাগিয়ে দিয়েছি। এরপরে স্টিম হতে দেব। একটা পাত্রে গরম জল হতে দিলাম আর এর ওপরে একটা থালি বা এরকম ধরনের ছিদ্রওয়ালা বাটি থাকলে আপনারা দিয়ে দেবেন। দিয়ে লঙ্কাগুলোকে দিয়ে কিছু একটা জিনিস ঢাকা দিয়ে দেবে, তাহলে স্টিম হয়ে যাবে। স্টিম হতে থাক আর আমি এদিকে বেসনটা গুলে নেব। বেসনে জল দিলাম, দিয়ে ভালো করে আমি গুলে নেব বেসনটাকে। বেসনে নুন আর একটু খাবার সোডা দেব। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব বেসনটাকে। বেসনটা যাতে খুব বেশি পাতলা না হয়, যাতে যখন লঙ্কাগুলোকে বেসনের গোলায় চোবাবে তখন যেন বেসনটা আটকে থাকে। আলু সেদ্ধ হয়ে গেছে, খুব গরম আছে, তার জন্য একটা চামচের সাহায্যে আমি একটু মাখিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা যখন একটু পুড়ে যাবে, এই দেখুন একটু কালো রং হয়ে এসছে, তখন আমি দিয়ে দেব জিরে। জিরে দেওয়ার পর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটা নাড়তে হবে। বাদামি রং হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব হলুদ। কিছুক্ষণ নেড়ে নেব যাতে করে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। এরপর দিয়ে দেব মাখানো আলু। মাখানো আলুতে নুন দিতে হবে, দিয়ে আবারও নাড়তে হবে। খুব সুন্দর আলুটা মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। কড়াই একদম লাগছে না। আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে লঙ্কাটা স্টিম করে রেখেছিলাম, লঙ্কার ওপরে এই আলুটাকে আমি লাগিয়ে নেব। দেখুন সব লঙ্কাগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন বেসনের ব্যাটারে আমি গুলে আর গরম তেলে এগুলোকে ভাজবো।
একবার আমার ভাজা হয়ে গেছে, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন এইভাবে লঙ্কাগুলোকে গোলা বেসনে চুবিয়ে তেলের মধ্যে ছাড়লেই লঙ্কার বড়া হয়ে যাবে। মাঝে মধ্যে আলটি পাল্টি করতে হবে, এপিট ওপিট ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। আমি আবারও একবার ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব লঙ্কার বড়াগুলোকে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, সস দিয়েও খেতে পারেন বা এমনি খেলেও এগুলো ভালো লাগবে। বাই বন্ধুরা।